ওয়া মালা, আল্লাহ এখানে ওয়া শব্দ ব্যবহার করেছেন। মালাইকাতুন ওয়া মালা মানে বহুবচন। আল্লাহ এখানে মালাইকা বলতেন একজন ফেরেশতা বলে হয়তো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মালাইকাতাহু, আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মালাইকাতাহু সকল ফেরেশতা, মালাইকুল মানে ফেরেশতা আর ওয়া মালা মানে সকল ফেরেশতা বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। আল্লাহ কাজে এরা ব্যস্ত রয়েছে। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিয়েছেন ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে আমার হাবিবের উপরে তোমরা দুরূদ এবং সালাম প্রদান করো। সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক নিজে আমার নবীর দুরূদ শরীফ আদায় করে পড়েন? এরপরে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, এখানে কোরআনের ভাষার মধ্যে সল্লু যখন, সল্লু শব্দ যখন আপনার অন্য বিষয় আসে তখন এটা নামাজের কথা বোঝানো হয়। আল্লাহর সাথে যখন বোঝানো হয় যে নামাজের কথা বলা হয় যে সল্লু মানে নামাজ, ইউসাল্লুন। কিন্তু যখন আমার নবীর সাথে সল্লু শব্দ ব্যবহার করা হয়, সল্লু শব্দ ব্যবহার করা হয়, তখন সেটা নামাজ নয়। এখানে সল্লু শব্দের অর্থ হলো আমার নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। এখানে সল্লু মানে বোঝানো হয়েছে আমার নবীর দুরূদ শরীফ। আল্লাহ বলে হে বান্দাগণ, তোমরা দুরূদ শরীফ পড়ো, সল্লু তোমরা সালাম দাও, দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো এবং সালাম দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুরূদ শরীফ পড়লে হবে না, সালাম দিতে হবে। আমরা খুতবা শুরুতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে শুরু করেছি। এটার মধ্যে দুরূদ আছে এবং সালাম আছে। যে দুরূদ নবীর সালাম নাই, মনে রাখবেন, যেমন দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, এই দুরূদের মধ্যে কোনো সালাম নাই। দুরূদে সালাম আছে, এই দুরূদে সালাম নাই। এই কারণে এটা নামাজের মধ্যে পড়তে হবে। নামাজের জন্য খাস দুরূদ ইব্রাহিম, যেটা আমরা দুরূদ ইব্রাহিম নামে চিনি। কিন্তু এই দুরূদ শরীফ অন্য সময় পড়া মাকরুহ। কি অন্য সময় পড়া মাকরুহ? কেন? নামাজের জন্য এটা খাস। অনেক আলেম দেখলাম দুরূদ শরীফ পড়ে না, ডাইরেক্ট দুরূদ ইব্রাহিম পড়ে, মুনাজাত দিয়ে ফেলে। এরা কোন শিক্ষায় শিক্ষিত হলো? কেন? আল্লাহ তো বলছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো এবং সালাম দাও। দুরূদ ইব্রাহিমে সালাম নাই, এই কারণে এটা নামাজের বাইরে পড়া হয় না। এই কারণে দুরূদ এবং সালাম দুটোটাই দিতে হবে। এই যে তারা দুরূদ ইব্রাহিম নাম বলে, হুজুর দুরূদ ইব্রাহিম পড়া লাগে, অন্য কোন দুরূদ নাই দুরূদ ইব্রাহিম ছাড়া। খোদার কসম, এই কিতাব আমার সামনে দুরূদ ইব্রাহিম নামে কোন কিতাবের মধ্যে দুরূদ ইব্রাহিম নাই। দুরূদ ইব্রাহিম কোন কিতাবে? যারা এটা বলে দুরূদ ইব্রাহিম পড়ো, এদেরকে প্রশ্ন করবে যে দুরূদ ইব্রাহিম এর নাম এটা কোন হাদিসে আছে, মূল কোন কিতাবে আছে? দেখবেন এরা কথা ঘুরাবে, বলবে না নাই, অন্য রকম আপনাকে ঘুরাবে। তাহলে দুরূদের নাম কি? এই যে আমরা আমাদের দুরূদ পড়ি, দুরূদের নাম কি? এই দুরূদের নাম হচ্ছে সলাতুত তাশাহুদ। কি জবান না আপনাদের? সলাতুত তাশাহুদ মানে তাশাহুদের দুরূদ। তাশাহুদের দুরূদ, এটার নাম দুরূদ ইব্রাহিম নয়, এটার নাম উল্লেখ আছে সলাতুত তাশাহুদ, নামাজের দুরূদ। আপনার নামাজের দুরূদ এবং তাশাহুদের দুরূদ তোমরা পড়ো নামাজের মধ্যে। নামাজের জন্য খাস, নামাজের অন্য দুরূদ পড়লে হবে না, দুরূদ ইব্রাহিমে পড়তে হবে। কিন্তু বাহির সময়
আমার নবীর দুরূদ এবং সালাম দুটোটাই আপনাকে দিতে হবে, না হলে দোয়া কবুল হবে। এই কারণে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বেন। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلاة وحطت عنه 10 خطيئة ورفعت له 10 درجات رواه النساء سورة سورة বলুন সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস প্রথম খণ্ড পৃষ্ঠা 145 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। 10টা নেকি লিখে দিবেন, তাই নয় 10টা গুনাহ ক্ষমা করে দিবেন এবং 10টা মর্যাদা 10 দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার 10 দিকে মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন এবং 10টা বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ পড়ার কারণে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের দুরূদ শরীফ পড়তে হবে। এরপরে وعن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم على الصلاة رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যেদিন কেউ কারো আপন হবে না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীগণ তোমরা শোনো শোনো। কি শুনবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জবানের কথা শুনতে আমরা বসে আছি। আমার রাহমাতাল লিল আলামিন বলে, সাহাবীরা শোনো, তোমরা কি জানি কাল হাসরের ময়দানে যেদিন কেউ কারো কাপড় আপন হবে না, যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, উস্তাদ ছাত্রকে চিনবে না, ছাত্র উস্তাদকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে এমন কিছু উম্মত আমার থাকবে যারা আমার অতি নিকটে থাকবে, আমার সামনে থাকবে। প্রশ্ন করা হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন এমন উম্মত যে আপনার অতি নিকটে আপনার সামনে থাকবে? আমার নবী দয়াল নবী ডাক দিয়া কয়, সাহাবীরা শোনো, যে উম্মত দুনিয়া জুড়ে থাকতে আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে, কাল হাসরের ময়দানে তারা আমার তত কাছে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুরূদ শরীফ পড়তে হবে, কি বলেন? কেননা কাল হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে, হাবিব আপনার পছন্দ মতো আপনি যাকে খুশি আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান, তখন যে উম্মতগুলা নবীর সামনে থাকবে, আমার নবী হাত ধরে ধরে টেনে টেনে এদেরকে জান্নাতে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ বলুন। তাহলে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে, কি হবে না বলেন? নামাজ পড়তে হবে, এরপরে আমার নবীর দুরূদ শরীফ পড়তে হবে। আজকে আমরা দেখেন, আমরা নাম দিয়ে সুন্নি, কিন্তু একটা ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই না। নাম দিয়ে সুন্নি, কিন্তু নবীর দুরূদ শরীফ পড়তে আমরা রাজি নয়। আপনি দেখেন, জুমার নামাজের ফরজ 2 রাকাতের পরে 2 রাকাত 4 রাকাত সুন্নাত আছে না রাই, কিন্তু অস্তে বের হয়ে যায়, তাহলে আপনি সুন্নি নাম দিয়ে যদি বললেন কেন? আপনি তো আহলে সুন্নাতের আকীদা পোষণ করলেন, কিন্তু আপনি ফরজ করে দৌড়ে চলে গেলেন, এটা হলো বন্ড, এটা সুন্নি নয়। মনে রাখবেন, বন্ড কখনো সুন্নি হয় না, সুন্নি কখনো বন্ড হয় না। যারা আশিক রাসূল তারা কখনো আমার নবীর দুরূদ ছাড়া তারা মুনাজাত দিয়ে না দিয়ে তারা মসজিদ থেকে বের হবে না। কেন? আমরা নামাজ পড়ি, কবুল হয় কি হয় না জানি না, কিন্তু আপনাকে সুন্নত পড়তে হবে। এরপর আপনি দুরূদ শরীফ পড়ে কিয়াম করে নবীকে সালাম জানিয়ে মুনাজাত দিয়ে তারপরে আপনি বের হবেন। এরপর আপনি বুঝবেন আজকে আমার জুমার নামাজ কবুল হয়েছে। আপনার যদি হিসাব করতে যাই, কয়জন মানুষ সুন্নত আগে পড়ে এবং পরে পড়ে, লাস্টে আসে, লাস্টে আইসা বইয়ের দিকে তাকায়, হুজুর এখনো মাইক ধরে আছে। দেখবেন এখন যারা আছে মোটামুটি লাস্টের সময় 2 মিনিট আগে দেখবেন কিছু মানুষ আসবে,
তো হুজুর কি দেখেন আর গরিব আলেম আছে কিন্তু সুন্নত পড়ে না, এরা সুন্নত নাই, ফরজের পরে আবার দৌড়ে বাড়ি চলে গেছে, এর সুন্নত নাই, মিলাদও পড়লো না, কিয়ামও করলো না, মুনাজাতও নাই তার, কিন্তু কথা কয়ে গেছে কি হুজুর এত সময় ওয়াজ করে কি লেগে, কিন্তু আমি আইসিউ পরে। এগুলো হচ্ছে বাদফা, এগুলা কি বাদফার, এগুলা মুসলমান সুন্নি নাম দাও তুমি, কিন্তু তুমি নামাজের খবর নাই তোমার, সুন্নতের খবর নাই তোমার, নবীর দুরূদের খবর নাই, সালামের খবর নাই। নিয়ত পড়তে সময় কয়জন মানুষ আমরা পাই? 5 জনও পাই না আমরা, 2 দিনের পরে শেষ। মুসল্লি 2 জন, জোহরের সময় 2 জন মুসল্লি হয়, 1 জন মুসল্লি হয়, 2 জন 3 জন মুসল্লি নামাজ পড়তে পারে না। মনে রাখবেন নবীজি এই নামাজের জন্য কত মায়ের খাইছে না। নবীজির একবারে ইন্তিকাল পূর্ব মুহূর্তে নবীজি হাঁটতে পারে না, উঠতে পারে না, 3 বার নবীজি নামাজ পড়তে দাঁড়াইছে, নবীজি ঘুরে পড়ে গেছে, তারপরেও বলছে নবীজি বলে সালাত কায়েম করো, সুবহানাল্লাহ, সালাত কায়েম করো, তোমরা নামাজ পড়ো। কিন্তু আমরা নামাজ পড়ি না। টুপি কই আপনার? টুপি নাই, কিছু নাই, মুখে দাঁড়িয়ে নাই আপনার, তার আশিক রাস্তা সেটা নয়। তোমার মাথায় পাগড়ি থাকবে, টুপি থাকবে, মুখে দাঁড়িয়ে থাকবে, তোমার সুন্নতি লেবাস থাকবে, তোমার দুরূদ শরীফ পড়বে কমপক্ষে দিনে 500 বার, প্রত্যেক ওয়াক্তের পরে 100 দুরূদ শরীফ পড়ো। এরপরে আপনারা আসেন, নবীজি বলেন এই কথা বলে কার জন্য? যারা নবীর উপর দুরূদ শরীফ পড়ে এদের জন্য ফজিলত বলতেছি। নবীজি বলে وعن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمتي السلام رواه النساء। আমার নবীজি বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন যে ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। নবীর দরবারে বসে রইল সবাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে আরজি, যেদিন আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার উম্মতরা সারা পৃথিবীর মধ্যে থাকবে, ধরেন বাংলাদেশের মধ্যে আমরা আছি, নবী দেখি না, আমার সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সমস্ত উম্মত যখন আপনার উপর দুরূদ শরীফ পড়বে, এদের বিষয়ে আপনি কি বলতে চান, কিভাবে আপনার কাছে দুরূদগুলো পৌঁছানো হয়? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন উত্তর দেয়, সাহাবী শুনো, যে উম্মতগুলা মাগরিব থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর শেষ স্থান থেকে আমি নবীর উপরে মুহাব্বত লাগাইয়া দাঁড়াইয়া মনে করতেছে আমি নবীর রওজার সামনে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলে সালাম দিলে মুহাব্বতের সঙ্গে আমি নবী ওই মদিনা থেকে তার দুরূদ নিজ কানে শুনতে পাই। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। তাই নয়, নবী আর বলে শুধু দুরূদ শরীফ শুনি না, আমি নবী রাহমাতাল লিল আলামিন তার বাবার নাম, তার নাম এবং আমি নবী তার চেহারা সহকারে আমি নবী আমার ওই উম্মতরা আমি চিনে ফেলি। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন মুহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়বেন, আমার নবী আপনাকে চিনবেন। যারা নবীর প্রতি মুহাব্বত না লাগাইয়া ডাইরেক্ট এমনি দুরূদ শরীফ পড়লো, আমার নবী বলে তাকে আমি দেখতে পাই না এবং তার দুরূদ আমি শুনি না, কিন্তু ওই দুরূদটা আপনার ফেরেশতারা নবীর দরবারে পৌঁছায়া দেয়। তাহলে বোঝা গেল যখন আমরা নবীর সালাম দেব, ইয়া নবী বলে সালামু আলাইকা বলবো, তখন আপনার মনটা থাকবে বাংলাদেশের মধ্যে, মথুরাপুর পশ্চিম মসজিদের মধ্যে মন থাকবে, কিন্তু আপনার শরীর থাকবে, কিন্তু আপনার মনটা রাখতে হবে ওই সোনার মদিনায়। যদি এমনি যদি আপনি দুরূদ শরীফ সালাম দিতে পারেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন স্বয়ং আপনার এই সামনে আমার নবী উপস্থিত হয়ে যাবে। আমার নবী এই মথুরাপুর আসার ক্ষমতা আছে না নাই? এটা আমরা বিশ্বাস করি কি করি না বলেন? এই কারণে দুরূদ শরীফ পড়বো, সালাম দিব, যা করবো
মহাব্বতের সঙ্গে করব, যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনার সব আমল কবুল হয়ে যাবে। শেষ একটা হাদিস আমি বলে আলোচনা ছেড়ে দিচ্ছি। ওয়ান ওমর বিন খাত্তাব قال ان الدعاء موقوف بين السماء والارض لا يصعد منها شيء حتى تصلي على نبيك رواه الترمذي। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নিশ্চয় নিশ্চয় দোয়া যখন মানুষ করা হয়, যখন মানুষ দোয়া করে আমল করে, তখন এই দোয়াগুলা আসমানের মধ্য অবস্থায় এগুলা ঝুলতে থাকে। কি করতে থাকে? ঝুলতে থাকে, ঝুলতে থাকে। তখন কি হয়? যখন একটা মানুষ দুরূদ শরীফ পড়ে আপনার আমলের সঙ্গে সঙ্গে ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছায়। যখন আমল করলো, তার নামাজ পড়লো, এরপরে বের হয়ে গেল, দুরূদ শরীফ পড়লো না, আল্লাহ পাক নবীজি বলতেছে তার দোয়াটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে, তার দোয়া কবুল হবে। যখন তার দোয়া কবুল হবে, তার দোয়া কবুল হবে না। এই কারণে প্রত্যেকটা আমল, যত আমল করেন, নামাজ পড়েন, আপনার ছোট আমল করেন, বড় আমল করেন, যত আমল করেন, ভালো কাজ করেন, নবীজি বলেছে প্রত্যেক ভালো কাজের প্রথমে তুমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। সফল হবা, ওই ব্যবসা হোক, কাজ হোক, সফল হবা এবং তোমার দোয়া কবুল হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ